হ্যালো সবাইকে, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে একটা নতুন পাঞ্জাবি ডিজাইন নিয়ে। টার্কিশ ব্লু রঙের এই কটন পাঞ্জাবিটার উপরে আজ আমি ফেব্রিকের কাজ করে তোমাদের দেখাবো। আর তার জন্য আমি আগে পেন্সিল দিয়ে একটু প্যাটার্নটা মার্ক করে নিচ্ছি। এর উপর আজ আমি কলকার ডিজাইন করব। পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। নিয়ে নিয়েছি সাদা রঙের ফেব্রিক কালার, এটা হলো ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার্স, আর একটা সরু তুলি যার নাম্বার হলো রাউন্ড 000। সব থেকে সরু তুলি নিলে কাজ করতে সুবিধে হয়, কলকার ডিজাইনগুলো খুব সরু করা যায়। বুঝতেই পারছো কী কী জিনিস নিয়ে আমি কাজটা করতে বসেছি। শুধু একটা প্লেন পাঞ্জাবি, একটা রাউন্ড তুলি আর একটা রং, ব্যাস এটুকুই হলো রিকোয়ারমেন্টস। কোনো মিডিয়াম বা এক্সট্রা কোনো কিছু লিকুইড, কোনো ভার্নিশ কিছুই লাগবে না মিক্স করার জন্য, জাস্ট রং, তুলি আর পাঞ্জাবি। তবে হ্যাঁ, পাঞ্জাবিটা নেওয়ার সময় অবশ্যই খেয়াল রেখো ওটা যেন পিওর কটনের হয়। কটন পাঞ্জাবিতে সবথেকে ভালো ফেব্রিকের কাজ করা যায়। অন্য কোনো মেশা যে কাপড় থাকে একটু মিক্সড কটন টাইপের, ওগুলোতে কাজ করতে একটু প্রবলেম হয়, কোনো কোনো কাপড়ের রং শোক করে নিতে পারে। তো সেক্ষেত্রে তোমরা আগে কাপড়টা যাচাই করে তারপর কালার করা শুরু করো। প্রথমে আমি সরু দুটো লাইন টেনে প্যাটার্নটা করে নিয়েছি, তার মাঝে পুরোটাই আমি জাল কলকা করব। এরকম ছোট্ট ছোট্ট ডিজাইন কলকার, যে আম কলকার মোটিভ, তারপর পাতা আর কিছু ডট দিয়ে কুঁড়ি টাইপের যে, এগুলো দিয়ে আমি পুরো ডিজাইনটা করছি। একদম দূর থেকে দেখলে এটাকে দেখে একদম ভরা হিজিবিজি একটা কলকা মনে হবে, যে দেখে কঠিনও মনে হতে পারে, কিন্তু তোমরা এর এক একটা মোটিভকে ভালোভাবে নোটিস করলেই বুঝতে পারবে যে খুব ছোট ছোট কলকা ডিজাইন করেই আমি পুরো কাজটা এখানে ভর্তি করে নিয়েছি। একদম যেখানে যেখানে ব্ল্যাঙ্ক থেকে যাচ্ছে ওখানে একটু ছোট পাতা, একটু কুঁড়ি, এটা দিয়েই জাস্ট ভরিয়ে নিয়েছি। এবার ভেতরের কলকাটা পুরো ভরে গেছে, চারদিকে আমি কিছু ডট দিয়ে দেবো। ডটিং টুল হিসেবে আমি এখানে আইসক্রিম স্টিক ইউজ করছি। আমার কাছে যেগুলোই থাকে সব কিছুকেই আমি ফেলে না দিয়ে কাজে লাগিয়ে দিই। তো দেখো, আইসক্রিম স্টিক দিয়ে এভাবে আমি আগে ডট করে নিয়েছি। তারপর মনে হলো ডটের থেকে ওয়াটার ড্রপের শেপটা বেশি ভালো লাগবে, তাই ডটের উপর দিয়েই আবার ওই শেপটা করে নিলাম। এবার পাঞ্জাবির ডান দিকে এরকম লম্বা একটা কলকা করব। যেহেতু এটা একটা সাইড বোতাম দেওয়া পাঞ্জাবি ছিল, তাই বোতামের সাইড বরাবর এই ডিজাইনটা আমি করছি। মাঝে বোতাম দেওয়া হলে তার প্যাটার্নটা অন্যরকম করতে হতো। এই কলকাটার মধ্যেও একটা প্যাটার্ন আছে, লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে ঢেউ খেলানো প্যাটার্নে প্রথমে একটা লাইন টেনে নিয়েছি সিঙ্গেল, তারপরে খোপগুলোতে একটু একটু করে ডিজাইন করে নেব নর্মাল কলকা দিয়ে, যেমন কলকা, পাতা, কুঁড়ি এসব দিয়ে ভরিয়ে নিচ্ছি। তোমরা অনেকেই তুলির কথা জিজ্ঞাসা করো যে সরু ডিজাইন করার জন্য কি তুলি আমি ব্যবহার করি। এই তুলিটার নাম্বার তো আগেই বলেছি, রাউন্ড 000। এটা হলো ফেবার ক্যাস্টেল কোম্পানির তুলি, অ্যামাজন থেকে আমি নিয়েছি। লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওখান থেকে কিনে নিতে পারবে। আর রঙের নামটাও আগে বলেছি, ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালার। আর যে রঙটা আমি নিয়েছি একটা কালারের বক্স, তার লিঙ্কটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকেই পেয়ে যাবে। ফেব্রিকের রং করার জন্য অনেকগুলো কোম্পানিরই কালার পাওয়া যায়, তোমরা ক্যামেলেরও পেয়ে যাবে। তোমাদের কাছের দোকানে যেই রঙটা পাওয়া যাবে ওইটা দিয়েই প্রথমে ট্রাই করতে পারো। আর আমি সবসময়ের জন্য ফেভিক্রিলের কালারটা ইউজ করাই প্রেফার করি, তার কারণ ফেভিক্রিলের কালারের যে কনসেন্ট্রেশনটা থাকে ওটা খুবই পাতলা হয়, তার সাথে মিডিয়াম না মিক্স করলেও এমনি নর্মাল কালার দিয়েই করা যায়। এবার পাঞ্জাবিতে কাজ করা প্রায় শেষের দিকে, দেখো শুকিয়ে যাওয়ার পর কত সুন্দর লাগছে দেখতে। এবার পাঞ্জাবির হাতায় একটু ডিজাইন করে নেব। এখানে যে তুলিটা নিয়েছি সেটা হলো 0 নাম্বারের রাউন্ড তুলি। তোমরা 0, 000, 00 এইসব তুলি দিয়ে কলকা করার চেষ্টা করো, তাহলে কলকার ডিজাইনগুলো অনেকটা সরু আর সুন্দর হবে দেখতে। রঙের মধ্যে সবসময় আমি খুব একটা মিডিয়াম মিক্স করি না। যখন দেখি রঙটা একটু গাঢ় হয়ে গেছে, মানে হয়তো শুকিয়ে গেছে বারবার ঢাকনা খুলে করার জন্য, তখন একটু মিডিয়াম মিক্স করে নিই। তবে মিডিয়াম না দিলে যে রং উঠে যাবে এটা কিন্তু কখনোই ঠিক নয়। আমার আগের ভিডিওতেও আমি কয়েকবার এই কথাটা বলেছি, আবারও তোমাদের বলছি যে মিডিয়াম ছাড়া রং করা যাবে না, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এবার সাদা দিয়ে কাজটা কমপ্লিট। আমি ভেবেছিলাম শুধু সাদা দিয়েই রাখবো, কিন্তু কাস্টমারের ডিমান্ড ছিল যে এটাতে হলুদ দিয়ে একটু হাইলাইট করে দিতে, তাই আমি হলুদ নিয়ে বসে পড়লাম। এখানে গোল্ডেন ইয়েলো যে কালারটা সেটা ব্যবহার করছি। সেম 000 তুলিটা দিয়েই আমি এখানে হাইলাইট করে নিচ্ছি। সাদা কলকাগুলোর সাইড বরাবর একটু করে জাস্ট হলুদের ছোঁয়া আমি দিয়ে দিচ্ছি, পুরোটা কিন্তু হলুদ করিনি। সাদা পাতা বা সাদা কুঁড়িগুলোর চারদিকে একটু একটু করে জাস্ট হলুদের লাইন টেনে নিয়েছি, যাতে জিনিসটা হাইলাইটেড হয়। তোমরা এবার দেখে বলো যে কোনটা বেশি ভালো লাগছে, আগে সাদাটা বেশি ভালো ছিল নাকি হলুদ দেওয়ার পরেও ভালো লাগছে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে এটা হলো পাঞ্জাবির ফাইনাল লুক।
তোমাদের সাথে শেয়ার করছি। টার্কিশ ব্লু পাঞ্জাবির ওপরে এই যে সাদা আর হলুদের যুগলবন্দি, এটা কিন্তু খুবই ভালোই ফুটেছিল। খালি চোখে তো দেখতে খুব ভালো লাগছিল, এবার ফোনে কতটা তোমাদের ভালো লাগবে জানি না। আমার এই ছোট্ট চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ফেব্রিক পেন্টিং রিলেটেড যদি কিছু তোমরা জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করো, আমি যতটা জানি তোমাদের নিশ্চয়ই বলে দেব। আর কি ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে বলো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।